বিভিন্ন এলাকায় পিঠার নাম বিভিন্ন রকম। যেমন এটা আমার এলাকায় ডুবা পিঠা নামে পরিচিত, অনেকের কাছে তেলের পিঠা নামে পরিচিত। আমার হাজব্যান্ডের এরিয়াতে মানে পাবনাতে ওরা পাকন পিঠা নামে পরিচিত। বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম হলেও পিঠার টেস্ট কিন্তু সব এলাকায় একই রকম। সো আমি আজকে আপনাদের সাথে ডুবা পিঠার রেসিপি শেয়ার করতে এসেছি। আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর উপরে দেখবেন আমি লিখে দিয়েছি আমি কি কি জিনিস ইউজ করেছি এবং কতটুকু ইউজ করেছি। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা ভেজা বা শুকনা চালের গুঁড়া হতে পারে, সবচেয়ে বেশি ভালো হয় যদি এটা আপনাদের নিজেদের ভাঙানো থাকে। তারপর 1.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর হচ্ছে আধা চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। আপনারা ভিডিওতে দেখেছেন আমি বারবার গুড় মিশাচ্ছিলাম। এটা অবশ্য যার যার টেস্টের উপর নির্ভর করে, আপনি যতটুকু মিষ্টি খাবেন আপনি ততটুকুই মিশাবেন। তো আমার 6 টেবিল চামচই হয়েছে, আপনার কম বেশি লাগতে পারে। তারপর আমি 3 টেবিল চামচ নারিকেল গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি যে পানিটা মিক্স করছি এটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে। বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেটারটা খুব ভালো করে একদম মিক্স করে নিয়েছি। বেটার যত ভালো মিক্স করবেন পিঠা তত ফুলবে এবং পিঠা তত খেতেও মজা লাগবে। তারপর চুলায় একটি লোহার কড়াই বসিয়ে আমি ওইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি পিঠাটা ছেড়েছি। তেল কিন্তু ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না পিঠা। সো প্রথমে তেলটা গরম করে নিতে হবে এবং তারপর একটু আগুনটা কমিয়ে দিয়ে তারপর পিঠার বেটারটা আপনি দিবেন, নয়তো পুড়ে যাবে। বেশি আগুন যদি থাকে প্রথমে পিঠাটা দেওয়ার পরেই পুড়ে যাবে। এভাবে একে একে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এবং তেল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা একটা টিস্যুর উপরে রাখবেন। এরপর এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।